নমস্কার, কেমন আছেন সবাই? পাপি হালদার চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমরা যাব পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে। হঠাৎই প্ল্যান হলো, তো তার জন্য আমরা রেডি হয়ে নিয়েছি। এই যে এগুলো ব্যাগের মধ্যে ভরে নেব, একদিনের ট্যুর। তো চলুন দেখে নিই। এই যে রেডি হয়ে নিয়েছি, এবার বেরিয়ে যাব। রাত 8টার সময় আমাদের বাস ছাড়ার কথা। আমাদের সব প্যাকিং কমপ্লিট। ওরা মা আসছি গো, চলো দেখি বাবুর। ও বাবা, বাবু পুরো চেন দাওনি ওর জ্যাকেটটা। আমরা বাড়ির সবাই যাচ্ছি, মা, বাবা, আমি, অনুপম আর আমার ছেলে। আমরা 5 জনেই যাচ্ছি। আর পাড়া থেকে আরও সব জায়েরা সব যাচ্ছে। এই যে আমরা মোটামুটি 3টে ফ্যামিলি যাচ্ছি। তো সবাই মিলে এখন যাওয়া হচ্ছে। রাত্রিবেলা বেরিয়ে পড়েছি, এবার বাসে উঠবো। বাবু কোথায় তুমি? টুপিটা পরে নাও। এই যে একটা করে কি পকোড়া দিয়ে গেছে, খুলে দেখি কেমন খেতে। ভেজ পকোড়া দিয়েছে আর একটা করে সস। বাসটার ভিতরটা কি সুন্দর না? যেমন ঘরেতে ফল সিলিং হয় ঠিক তেমন করে বাসটার মধ্যেটাও সাজিয়েছে। আর লাইটিংগুলো জ্বেলে দিয়েছে, কি সুন্দর লাগছে। আর গানও চালিয়ে দিয়েছে, সবাই খুব খুশি। বাসটা বেশ কিছুক্ষণ হলো ছেড়ে দিয়েছে। এই যে আমরা কিছুটা চলেও এসেছি, তো গান চালিয়ে দিয়েছে, বাসের মধ্যে সবাই নাচছে, খুব মজা করছে। তো এইভাবে কিছুটা ঘুমিয়ে কিছুটা জেগে আমরা প্রায় সারা রাত বাসে ছিলাম। এই যে এখন সকাল হয়ে গিয়েছে, এখনও যেতে অনেকটাই বাকি। চারিদিকে দেখুন একদম ঘন কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। 5 মাস আগে যখন আমরা পুরীতে গিয়েছিলাম, ওই বাসটা ছিল স্লিপার কোচ। তো সেই জন্য বাবুর কোনো অসুবিধা হয়নি, পুরো সারা রাত শুয়ে ঘুমিয়ে গিয়েছিল। কিন্তু এই সিটগুলো তো বসা সিট, কিছুটা হেলিয়ে দেওয়া, তাই বাবুর খুব কষ্ট হচ্ছিল। একবার বমিও করেছে বাবু। এক জায়গায় ঘুরতে, চারিদিকে ঘন কুয়াশা আর এদিকে ঘন কুয়াশা। আজ আমার ভালো করে সকাল হয়নি, এখন বাজে 5:30। এখনো সূর্যের কোনো দেখা নেই, যেন মনে হয় পুরোটাই মেঘ করে রয়েছে, এক্ষুনি বৃষ্টি না। চারপাশটা কিন্তু দেখতে দারুণ লাগছে। দেখুন একদম ঘন কুয়াশায় ঢেকে রয়েছে। পাহাড়ি এলাকা বলে মনে হয় বেশি কুয়াশাটা পড়েছে। এখন সকাল 9টা মতো বাজে, তাও সূর্যের কোনো দেখা নেই। আর চারিপাশটা যেন যত বেলা হচ্ছে আরও কুয়াশা ঢেকে গিয়েছে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে এই জায়গাটা। আর লাল মাটির দেশ তো, মাঝে মাঝে লাল মাটির রাস্তাগুলো পড়ছে, খুব সুন্দর দেখাচ্ছে বেশ। এখন বাজে সকাল 11টা। এই যে জাস্ট একটু আগেই রোদটা উঠলো, আর আমরা প্রায় কাছেই এসে গিয়েছি। আর 10 মিনিট মতো গেলে আমরা অযোধ্যা পাহাড়ে পৌঁছে যাব। এই যে একটা মাল ট্রেন যাচ্ছে, কি বিশাল লম্বা। বাবু কোনো দিন দেখেনি, তো বলছে ও মা এত বড় লম্বা ট্রেন। আর এই যে এখানে একটা শ্মশান রয়েছে, শ্মশানকালীন মন্দির, এই একটা। এবারে পৌঁছে যাবার 10 মিনিট পরেই। গাড়ি থেকে প্রথম পাহাড়টা দেখতে তো সবার মন একদম জুড়িয়ে গেল। কি দারুণ দেখতে লাগছে যে কি বলবো। এখানে চারিদিকে শুধু ফাঁকা জমি, এই যে এরকম পাহাড় রয়েছে আর চারিদিকে শুধু ফাঁকা ফাঁকা মাঠ। এখানে বাড়িঘর তো খুব একটা নেই, খুব কম বাড়িঘর আছে। একটা দুটো হোটেল আছে, তারপর অল্প দোকান আছে, কিন্তু লোকজন খুবই কম এখানে, মানে প্রায় দেখাই যাচ্ছে না, বাড়িঘরও খুব একটা দেখা যাচ্ছে না। আর এই যে এরকম ফাঁকা জমি, দেখুন পাহাড়টা কি সুন্দর লাগছে। ওটাই মনে হচ্ছে অযোধ্যা পাহাড়। বলছিলাম যে এসে গিয়েছি আমরা, কি সুন্দর লাগছে দেখুন। ক্যামেরাতে স্লো মোশনে ভিডিওটা করা হয়েছে, তাই খুব সুন্দরভাবে পাহাড়টা দেখা যাচ্ছে। এই যে আমরা পৌঁছে গিয়েছি, একটু আগেই বাসে থেকে নেমেছি। নেমে সবাই স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এবারে টিফিনটা করে তারপরে আমরা সবাই বেরিয়ে যাব, ঘুরতে যাব। এই যে পাহাড়টাই, এইটাই অযোধ্যা পাহাড়। এই যে সামনের পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড় কেটে কেটে রাস্তা করেছে। ওই একদম পাহাড়ের উপরে আমরা গাড়িতে করে চলে যাব, ঘুরতে যাব ওখানেই। তারপরে একটু ফটো তোলা হচ্ছিল, একটু ভিডিও করা হচ্ছিল। এই যে স্লো মোশনে আমার বাবুর ভিডিও করেছি, কি সুন্দর লাগছে দেখুন পুচকেটাকে আমার। আর একটু পরেই আমরা ওই যে অযোধ্যা পাহাড়ের একদম উপরে উঠবো গাড়িতে করে। তো পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে এটাই অযোধ্যা পাহাড়। সামনে থেকে খুব সুন্দর পাহাড়টা।
এখানে সব ফটো তোলা হচ্ছে। আমাদের গাড়ি ভাড়া হয়ে গিয়েছে, এখানে সাইড সিনগুলো যেগুলো আছে সেখানে যাওয়া হবে। সবাই মিলে এই দোকানগুলোতে একটু এসেছি ঘুরে দেখতে। বেশি দোকান এখন খোলেনি, মানে যত বেলা হবে তত দোকানগুলো সব আরও খুলবে, তো একটু দেখতে এলাম দোকানগুলো সব ঘুরে ঘুরে। এগুলো কেমন দাম? এই যে দেখছেন রাস্তাটা আস্তে আস্তে উঁচু হয়ে যাচ্ছে, মানে আমরা উপরের দিকে উঠছি, আর যখন নিচে নামবো তখন রাস্তাটা নিচের দিক থেকে সেটাও আমরা তো শেয়ার করবো। কি সুন্দর না চারিদিকটা, পাহাড়ি এলাকাগুলোই বেশ সুন্দর হয়, মানে একদম পাহাড়ের আমরা উপরে প্রায় চলে এসেছি, সেখান থেকে নিচটা কি সুন্দর দেখাচ্ছে দেখুন, কি দারুণ লাগছে চারিপাশটা। এই নিচে ছিলাম, উপরে উঠলাম, ওই যে নিচে ছিলাম আমরা। কি সুন্দর দেখো, দারুণ লাগছে। এই অনেকগুলো আছে, তেড়ে আসবে কিন্তু আমি নিয়ে যাবো বলছি। এই যে এই ভিউটা, ওই যে ড্রাইভার দাদা বলছিল এই ভিউটার নাম কি লেক ডাম না কি একটা বলছিল, আমার মনে নেই, কিন্তু কি সুন্দর দেখেছেন একদম পাহাড়ের উপর থেকে ওই নিচটা কি দারুণ দেখতে লাগছে। এই ভিউটা দেখা হয়ে গেল, এবারে যাচ্ছে নেক্সট ভিউতে। পুরোটা গুহা, গুহা মানে গুহার মুখ কোথায়? গুহা নিয়েছি ভিতরে। মাথায় কাপড় আছে, ওই যে প্লেটগুলো লাগানো আছে ওগুলো হচ্ছে সৌর বিদ্যুৎ তৈরি প্রকল্প, সোলার, তাই তো? সোলার প্লেট লাগানো। এই যে সোলার লাগানো, একটা কি সুন্দর জায়গাটা। এই জায়গাটা দেখা হয়ে গেল, এখানে সৌর বিদ্যুৎ তৈরি হয়, ওই যে ওখানে সোলার লাগিয়ে আমরা যেটা দেখালাম। তো এর যাচ্ছি নেক্সট ভিউ। ঘর সাজানোর জিনিসগুলো বেশ সুন্দর সুন্দর না গো? নিচে থেকে আমরা 2400 ফুট উপরে চন্দন হোটেল, হ্যাঁ হোটেলে আছে এই যে টুরিস্ট স্পট, এই পিকনিক করার জায়গা মনে হয় না? সে কি মহল পাহাড়, ওদিকে মহল পাহাড়, ময়ূর পাহাড়, ময়ূর নয় মহল লেখা। শ্রীরাম মন্দির, এখন মন্দিরে যাচ্ছি, এরপরে যাবো ঝর্ণাতে, ওই যে মন্দিরটা, চলুন দেখে নি। চলো চলো, জুতো খোলা হয়নি, জুতো খুলে যেতে হয় মন্দিরে। চলো চলো, দিশামণির হাত ধরো। এই দেখো কি সুন্দর, দেখো সীতাহরণ, শ্রীরামের স্বর্ণযুগের পশ্চাৎ গমন, লক্ষণ রেখা, সুপর্ণাখা নাচাচ্ছিল।
কিছু লেখা নেই। বনবাস উদ্যোগ, হরদন ভঙ্গ, রাম সীতার বিবাহ, জনপুরীতে রাম সীতার প্রথম দর্শন, অহল্যা উদ্ধার, শ্রীরাম কোথায় যোগ্য রক্ষা, সবরই মিলন, জটাই বন। চলুন এবারে মেন ঠাকুরটাকে দেখায়। ও বাবা, তুমি ঠাকুর দেখেছো বাবাই? কি সুন্দর দেখো, রাম সীতা, রাম লক্ষ্মণ আর সীতা। ফেস আগে নিয়েছি। ঝর্ণা নয়, মার্বেল লেক। ও যেটা সেই উপর থেকে দেখা যাচ্ছিল কি নাকি কে জানি। না না, এ কত তুমি দেখবে, সেই 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 এ ধারে যেও না। কি হবে ওখানে? সব সব স্পিডিং করা আছে। জলটা কত পরিষ্কার। কোন দিকে কি আছে? এই ওর ধারে নিয়ে যেও না। ওরে বাবারে কত নিচু দেখো। তোমার মনে হয় এটা ধস নামবে? ওরে বাবারে মানুষগুলো কইটুকু করে দেখাচ্ছে দেখো। চলো চলো সবাই কান্না। চলো চুপা 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 চলো। এ বাবু কোথায় নামবো? 500টা সিঁড়ি নামতে হবে। আগের ভিউটা দেখে আমরা চলে এলাম এখানে বামনি ঝর্ণায়। এখানে ঝর্ণাটা দেখব। তো আগে যে ভিউটা দেখছিলাম ওখানে নাকি মার্বেল পাথরের সন্ধান পাওয়া গিয়েছিল। তো মার্বেল পাথরগুলো কেটে কেটে নিয়ে ওখানে নাকি ওই লেকটা তৈরি হয়েছিল। তো ওটা দেখে আমরা চলে এলাম এই বামনি ঝর্ণা দেখতে। এই ঝর্ণাটা নাকি কেউ বলছে 500 সিঁড়ি, কেউ বলছে 800টা সিঁড়ি বেয়ে তারপরে নাকি একদম নিচে নেমে এই ঝর্ণাটা দেখতে হয়। তো বাবু তো ছোট, আমরা হয়তো অত 800টা সিঁড়ি বাইতে পারবো না, কারণ নামার সময় সোজা হলেও উঠতে খুব কষ্ট হবে। তো দেখি কতটা সিঁড়ি আমরা নামতে পারি। এই তো ঝর্ণার জল যাচ্ছে ওই পাহাড়ের মাথা বেয়ে বেয়ে। হতে পারে 950 সিঁড়ি, তবে বললে 500 সিঁড়ি। শর্টকাটে ঝর্ণা দেখা এটা। দেখি একটু যাই, দেখি। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই তো ঝর্ণার জল। একদম ফেলিস না সোনা রে। বাবু দাঁড়াও দাঁড়াও, বাবু দাঁড়া। ও মা, তুমি ওর নিয়ে উঠতে পারবে না, দাঁড়াও। উঠতে পারবে ওর নিয়ে? নিচে আরো অনেক লোক আছে, আমরা নিচে নামিনি। কই আমার একটা তুলে দাও। কুয়াশা দেখতে পাওনি? পাহাড় বলে পুরো কুয়াশা হয়ে রয়েছে। চলো এবার চলে যাই, সবাই চলে গিয়েছে। হাফটা গিয়ে তাই কষ্ট হচ্ছে। হ্যাঁ আমরা পুরো নামিনি, আমরা হাফ পর্যন্ত নেমেছিলাম। এই পাশে থেকে এই বাবু সেটা কি কি চিহ্ন এঁকেছে? এই কি এঁকেছে? ঘোরা হয়ে গেল, অনেক ফটো তোলা হলো।
শুধু জঙ্গল আর পাথর পাহাড়। বাবা কি গরম হচ্ছে। চলুন এবারে গাড়িতে করে বাসের কাছে ফিরি। সব পুরোটাই পাহাড়। কি রান্না হচ্ছে? মেনু কি? মেনু বলো। ডাল হচ্ছে, আলু ভাজা হচ্ছে, চাটনি, পাপড় ভাজা, মাংস আর বেগুনি হবে। বেগুন তো হবে। অযোধ্যা পাহাড়। পাহাড়ের উপরে যে ভিউ পয়েন্টগুলো ছিল সেগুলো দেখে আমরা একটু আগেই নামলাম নিচে, যেখানে বাস দাঁড়িয়ে আছে অযোধ্যা পাহাড়ের নিচে, ওখানে নামলাম। ওখানে নেমে দুপুরের খাবারটা খেলাম আমরা এই সন্ধে হওয়ার জাস্ট একটু আগেই। তারপরে একটু মেলাটা ঘুরে দেখছি। এখানে সমস্ত কিছু কাঠের জিনিস কি সুন্দর সুন্দর দেখুন, কিন্তু প্রচুর দাম সব জিনিসের এখানে নাকি। যে ড্রাইভার দাদাটা আমাদের বেড়াতে নিয়ে গিয়েছিলো, গাইড করছিল, উনি বলছিলেন যে এই যে পাহাড়ের এই যে লোক সব বেড়াতে আসে নাকি শুধু শীতকালে 3 মাসের জন্যেই ওনাদের এই ইনকামটা হয়। বলছে আমাদের এই যে গাড়ি চালিয়ে যে গাইড করে যে ইনকামটা হয় সেটা নাকি এই 3 মাসেই, মানে গরমে এখানে নাকি প্রচুর গরম পড়ে, এখানে কোনো লোক আসে না, তাই এই শীত 3 মাসই ওনাদের ইনকাম হয়। ওনাদের জীবনযাত্রাও নাকি খুব কষ্টকর, উনিই গল্প করছিলেন। তো এবার আমরাও বাস উঠবো, আমাদের বাস ছেড়ে দেবে। সবাই খুব ক্লান্ত, বিশেষ করে আমার বাবু খুব ক্লান্ত হয়ে পড়েছে, কারণ একদম রেস্ট হয়নি। তো আগের দিনে রাত 8টার সময় আমাদের বাস ছেড়েছিল। সারা রাত বাসে থেকে আমরা পুরুলিয়ায় পৌঁছেছি সকাল 11টা নাগাদ। তারপরে এখানে ওই 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত যে 6-7 ঘন্টা ঘুরেছি সেটাও বাসে করে ঘুরেছি। তারপরে আবার এই যে সন্ধ্যা 7টার সময় বাস ছাড়বে। সারা রাত বাসে থেকে সকালে আমরা হয়তো বাড়ি পৌঁছাবো। সবাই খুব ক্লান্ত, বাস ছাড়লেই হয়তো সবাই ঘুমিয়ে পড়বে। তো চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।